আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আমি, যেটা অলরেডি আগে আপনারা দেখেছেন আমার লাস্ট ভিডিওতে, যে মেহমান আসার আগে প্রিপারেশন চলছিল। সো ফাইনালি ওনারা চলে এসেছেন, আর মেহমান হচ্ছেন তার ফ্রেন্ড। সো কথা ছিল আসলে দুজন আসার, একজন বার্মিংহাম থেকে আরেকজন লন্ডন থেকে। সো বার্মিংহাম থেকে আসলে যে ভাই আসার কথা ছিল, লাস্ট মোমেন্টে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওনাদের না, অবশ্যই ওনার চাচা শ্বশুরের। সো যার কারণে ওনারা আর আসলে আসতে পারেন নাই। খুবই খারাপ লাগছিল, কারণ সব প্রিপারেশন আসলে করা হয়ে গিয়েছিল অলরেডি, আর তারা এন্ড মোমেন্টেই আসলে আসতে পারেন নাই। এই জন্য আসলে আমাদেরও অনেক খারাপ লাগছিল, প্লাস ওনাদেরও অনেক খারাপ লাগছিল যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে ক্যান্সেল হয়ে গিয়েছিল। সো নো প্রবলেম, ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো মেকআপ হবে এটা আর কি। আর এখানে হচ্ছে আমি সকালে সব কিছু পুরো ঘর গুছায় ফেলেছি। আর মেহমান মানে হচ্ছে আমার কাছে নতুন বেডশিট, নতুন বিছানার চাদর ছাড়া আমার মনে হয় যে মেহমান ওয়েলকাম করাটা আমার জন্য মেবি আসলে এটা অনেক সবসময় আসলে দেখে এসেছি যে আমার আম্মু সবসময় এটা করতো। সো এই বিছানার চাদরগুলো কিন্তু আমি দেশে যখন গিয়েছিলাম তখন আমার আম্মু কিনে দিয়েছিলেন। সো এখান থেকে আমি বিছানার চাদরগুলো নিয়ে এসেছিলাম। একদম আড়ঙ্গের একটা লুক দিচ্ছে মনে হচ্ছিল এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি তার রুমেই বিছিয়েছি, যেহেতু তার রুমে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আর জাস্ট প্রিন্টগুলো দেখেন, এই ব্লক প্রিন্টগুলো কিন্তু আমার খুবই পছন্দ। আর বিছানার চাদরটাও কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। সো আমি তার রুমে এটা বিছিয়ে দিয়েছিলাম, আর আমার রুমে আরেকটা প্রিন্টের আরেকটা বিছিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এখানে হচ্ছে এই তো সব কিছু গোছায় জাস্ট তাদের ওয়েট করতেছিলাম আমরা, যেহেতু তাদের লাঞ্চের আসার কথা, মানে আস্তে আস্তে তাদের 3:30 হয়ে গিয়েছিল আসলে। আমাদের বাসায় তারা চলে আসছিল, তারপর আমরা হচ্ছে লাঞ্চের সব কিছু রেডি করেছিলাম। আর এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ডাইনিং সিটিং একসাথেই। সো এখানে আমি টেবিল ফার্স্টে ছিল একভাবে, আই মিন এখানের উপরে টেবিলের উপরেই ছিল ওই যে জাস্ট ট্রান্সপারেন্ট যেগুলো পলিথিন ছিল ওইগুলো বেছানো ছিল। তারপর আমার মনে হলো যে একটা টেবিল রানার দিয়ে দেই, এটা উঠিয়ে ফেলি, কারণ এটা আমার পুরনো ছিল, যার কারণে ঠিক যেটা পলিথিন ওইটা আর আমি কিনি নাই, যেহেতু একটা আছে ওইটা দিয়ে চালাই নিচ্ছিলাম আমি নিব। তো এই জন্য এটা একটু কুচকানো, এবং কারণ এটা হচ্ছে একদম লাইট ওয়েটের আপনার পলিথিনটা। আর তারপর আমি আবার ভিডিও করছিলাম একদিকে, আরেকদিকে মনে হলো টেবিল রানারটা দিয়ে দিই, রানারটা দিলে ওটা আমার সেটের সাথে, সেটিতে আমি যে কাপড়টা দিয়েছি ওটার সাথে আপনার যাবে। সো টেবিল রানার আমার এক্স্যাক্টলি ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্রিন্টের ছিল, এই দেখেন। আমি তারপর এটা বসিয়ে দিয়েছিলাম। এটা বসানোর পর মনে হয়েছিল না, টেবিলের লুকটা খুবই ভালো লাগছিল। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, জানাবেন আমাকে। আর এই তো حين محل البلاء جئت إليك ذليلا أناجي من لي غيرك ربي يسمع مني شكواي من يستجيب الدعاء. আর এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য একটু গিফট র্যাপিং করে ফেলেছি। আমি এত প্রফেশনাল র্যাপার না, বাট স্টিল যেভাবে পেরেছি ওইভাবেই করেছি। দেখতে খুবই ভালো লাগছিল, যেহেতু কালারফুল র্যাপিং পেপার আমি চুজ করেছি। আর এই তো আমাদের খাবারের মেনু, খাবারের মেনু আমি শামে কাবাব বানিয়েছিলাম, মিক্সড ভেজিটেবল শে করেছি, এখানে 3টা শে করেছি, 3টা আমি করেছি। খুরমা, মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে মাছ ভাজি, এটা শে করেছি। পোলাও আসলে শে করেছি। আমি জাস্ট তরকারি রান্না করেছি, বিচি শিমের বিচি দিয়ে আপনার বোয়াল মাছ রান্না করেছিলাম। তারপর মিট দিয়ে আলু ছিল, আর হচ্ছে টক ছিল আমরা দিয়ে। এইখানে আমার ভেজিটেবল বলতেছি, ডেজার্টের মেনু রেডি ছিল, টেবিল রেডি আমি সেট আপ করছিলাম, আর তারা ওইদিকে গল্প সল্প করছিল। সো এখানে আমি একটা কেক বানিয়েছিলাম,
আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা হয়েছিল। এখানে আমি ওরিও চিজ কেক বানিয়েছিলাম ছোট কাপগুলায়। তারপর আমরা সব কিছু শেষ করে এটা আসলে আমরা নেক্সট ডে তাদেরকে নিয়ে আমরা বের হয়ে যাই। পুরো দিনই আসলে আমাদের বাইরেই গিয়েছিল। আমরা মেট্রো সেন্টারে গিয়েছিলাম। ওইখানে বাচ্চারা খুবই এনজয় করেছে এবং অনেক ভালো লেগেছে তাদেরকে দেখে। এখানে আপনার সফট প্লেয়ার জায়গা ছিল, প্লাস স্পোর্টস ছিল, এখানে গেমিং জোন ছিল। সো তারা ওগুলো খুবই এনজয় করেছিল। আর এখানে আমি ওই যে নেক্সট ডে বললাম, তো সকালে তাদের এখানে এসে ব্রেকফাস্ট করার কথা ছিল। সো আমি এইদিকে টেবিল রেডি করছিলাম, যেহেতু সকালে নাস্তা বেশি কিছু রাখতে চাচ্ছিলাম না হেভি, কারণ এরা খাবার দাবারে অনেক লাইক পিকি বলবো না, লাইক অনেক লাইট জিনিস তারা পছন্দ করে। সো আমি ওই অনুযায়ী ওইটাই মাথায় রেখে জাস্ট সকালের নাস্তা রেডি করছিলাম। এখানে কিছু ফ্রুটস রেখে দিয়েছিলাম, যেহেতু বাচ্চারা ম্যাঙ্গো পছন্দ করবে। আর এখানে গ্রেপস, এগুলো সব রেডি করে আমি জাস্ট ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে রাখছিলাম, যাতে কোনো মাছি টাছি কোনো কিছু না এসে বসে আর কি। আর হচ্ছে আমি একটা কিশ বানিয়েছিলাম, কিশ উইথাউট ক্রাস্ট। প্রপার কিশও আমি বলবো না, জাস্ট ডিম দিয়ে যেভাবে পেরেছি ওইভাবেই আসলে বানিয়েছিলাম। এখানে ভাই অনেক বেশি চাট পছন্দ করে, সো আমি পাইনাপল চাট বানিয়ে, এটা অবশ্যই সকালের জন্য না, বিকেলের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে সব কিছু মাখায়ে। আর এই দেখেন, এই তো আমার কিশটা, এটা পাশ দিয়ে আসলে জলে দেখে মনে হচ্ছে যে জলে গিয়েছে নিচ, আসলে জলে নাই নিচ। সো আমি এটা জাস্ট টেবিলে নিয়ে স্লাইস করে রেখে দিয়েছিলাম, যে তারা পছন্দ করবে, বাচ্চারা পছন্দ করবে বা ছোট বড় সবাই আসলে পছন্দ করবে হয়তো। আলহামদুলিল্লাহ সবাই আসলে খেয়েছেন, অনেক ভালোই হয়েছে সবাই বলল, আমরাও খেয়েছি। এই একটা মাত্র ওয়েতে আসলে আমার মেয়ে ডিম পছন্দ করে, তা না হলে আসলে তাকে কোনোভাবেই আপনি ডিম খাওয়াতে পারবেন না। সে কিন্তু খুবই ডিম খাওয়া নিয়ে যন্ত্রণা করে। সো দিস ইজ দ্য অনলি ওয়ে, সে মনে করে এটা পিৎজা, ওই পিৎজা হিসেবে মানে এটা খায় সে। সো আমি এখানে সুন্দর করে স্লাইস করে এটাকে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে টেবিলটা গুছাচ্ছিলাম, সকালে যেহেতু তারা চলে আসবে। আর তারপর আমাদের প্ল্যান ছিল পুরো দিন মানে বাইরে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করার, দেখার। এদিকে নাস্তা টাস্তা শেষ করে আমরা একটা মিউজিয়ামে চলে যাই। এই ডিসকভারি মিউজিয়ামটা কিন্তু আমার বাসার একদমই পাশে, হেঁটে 15 মিনিটস এভাবে। তো তাদেরকে নিয়ে আমি মিউজিয়ামে চলে যাই, যেহেতু জুম্মাবার ছিল। সো আমরা জুম্মার আগে কোথাও বের হতে পারবো না, যেহেতু তারা নামাজ পড়তে যাবে। সো সকালটা আমি তাদের জন্য ওয়েস্ট করতে চাই না, যেহেতু এত দূর থেকে তারাও এসেছে ঘোরাঘুরি করার জন্য। আসলে ওয়েদারে একদমই দেয় নাই কোনো কিছু, তারা বেসিক্যালি সি সাইডে যাওয়ার জন্য আসছিল, কিন্তু হয় নাই, যেহেতু ওয়েদার অনেক খারাপ ছিল। তারা আসার পরের দিন থেকেই মানে ওই দিন থেকেই আসলে বৃষ্টি, তারপর উইন্ডি স্টার্ট হয়ে গিয়েছিল। সো তাদেরকে আসলে নিয়ে দূর কোথাও আমরা যেতে পারি নাই। সো এই জন্যই চাচ্ছিলাম যে আশেপাশে যাই আছে, যেমন লাইক মনুমেন্ট, ক্যাসেল, এইসব জিনিস তাদের সাথে নিয়ে দেখার জন্য। তো এখানে আমরা ডিসকভারি মিউজিয়ামে আসছিলাম। এগেইন এটা হচ্ছে ছোটোখাটোর মধ্যে আসলে অনেক জিনিসই তারা রেখেছে, বাচ্চারা আসলে অনেক এনজয় করেছে। লাইক এভরিথিং অ্যাবাউট নিউ ক্যাসেল এখানে ছিল, পুরনো নিউ ক্যাসেলকে ছিল, ব্রিজের মডেলগুলো অনেক সুন্দর মডেল করে এখানে অনেক পুরনো লাইক ফার্স্ট এভার টাইম ব্রিজ, যে ওইটার মডেল করে রাখা হয়েছে। তারপর অনেক পুরাতন লাইক মানে একদম প্রথম মানুষরা কিভাবে কি করতো না করতো সব কিছুর একটা মডেল করে রাখা হয়েছে। স্পেশালি এগুলা দেখতে, স্ট্যাচুগুলো দেখতে আমার মনে হয়েছে একদম লাইক
সো রিয়েল মনে হয়েছে। এগুলা দেখে মনেই হয় নাই যে এমনি এখানে কোনো কিছু আছে। কেউ দাঁড়ানো, কেউ কিছু করছে। প্রিন্ট আউট বের হওয়ার আগে মানুষ কী করতো, তারপর প্রিন্ট শপ কি মানে ওপেন হওয়ার পর মানুষ কীভাবে প্রিন্টিং ইয়েতে গিয়েছে, মানে এক ধাপে ধাপে এই যে জেনারেশন বাই জেনারেশন কীভাবে কী আসলো না আসলো, সব কিছুই আসলে মডেল করে রাখা ছিল, যেটা দেখতে আসলে অনেক ভালোই লেগেছিল। কারণ বাচ্চারা অনেক এনজয় করছিল, প্লাস তারা দেখতেছে এবং কোয়েশ্চেন করছে এটা কিসের জন্য, ওইটা কিসের জন্য, প্লাস সব কিছু আসলে লিখে দেওয়াই ছিল। পাশে করে লাইক ছোটো নোট একটা তারা রাখে যে কি নিয়ে, লাইক এভরিথিং হোয়াট অ্যাবাউট ইট, সব কিছু। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিলো। ফার্স্ট এবার টিল, যখন প্রথমে মানুষ টিলে কাজ করতো না, লাইক আসলে কীভাবে কাজ ক্যাশ নেওয়া হতো বা নেওয়া হতো, ওইটা হচ্ছিল আপনার ক্যাশ মেশিন ওইভাবে। আর এখানে যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিভাবে তারা একদম প্রথম যুগে কীভাবে লাইক কাপড় টাপড় ধোয়াধুয়ি করতো। আর এখানে ছিল আমরা রিনিউয়েবল এনার্জি প্লাস সায়েন্স সেকশনের উপরের তালাটা ছিল। সো মানে তালা বলতেছি, তলাটা ছিল। সো এখানে আমরা তিন তলা আসলে। সো ডিফারেন্ট জিনিস ছিল। একটা ফার্স্ট ফ্লোর আই থিঙ্ক রিনিউয়েবল এনার্জি নিয়ে, সেকেন্ড ফ্লোর হচ্ছে নিউক্যাসল হিস্ট্রি নিয়ে, থার্ড ফ্লোর হচ্ছে আপনার সায়েন্স ফিকশন সব কিছু নিয়ে। আর দুপুর দিকে দুপুর না আসলে আমরা সব কিছু ঘোরাঘুরি করতে করতে লাঞ্চ এসে আমরা আরেক ভাইয়ের বাসায় করেছি। ওই ভাবি আসলে এত আন্তরিক, কী বলবো, খুবই ভালো লেগেছে আসলে ওনাদের সাথে দেখা করে অনেক লম্বা টাইমের পরে। আর এই তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আশা করি সবার আমার আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। সো সবাই অনেক ভালো থাকবেন। টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ।